আলহামদুলিল্লাহ, আজকে সাতসার অনুষ্ঠানটা করলাম। সব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়েছি আজকে আমার বাসায়। তাদের জন্য রান্না করছি আমি নিজের হাতে, যদিও বুয়া সব কাজ করে দিয়ে গেছে। সাথে আমার পরিবারের সবাই আমাকে হেল্প করছে। গরুর মাংসটা আমার ফুপি রান্না করবে, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না। আজকে অনেক আয়োজন থাকছে। আজকে আমার জীবনের অনেক বড় বিশেষ একটা দিন। এত সুন্দর করে এই দিনটা উপভোগ করতে পারবো তা কখনোই ভাবিনি। নিজের আপন মানুষগুলোর সাথে আজকে অনেক দিন পরে এক হচ্ছে। সাতসার অনুষ্ঠান বলে কথা, একটু তো ভিআইপি আয়োজন থাকবেই, ঠিক না? আচ্ছা, আপনাদের দেশে বাবু হলে কি আপনাদের সাতসার অনুষ্ঠান করা হয়? অনেকেই সাতসা করে, অনেকেই করে না। আমাদের এলাকায় খুব প্রচলিত সাতসা, এটা আমরা করেই থাকি। আজকে এই সাতসার গরুর মাংসটা আমার ফুপি রান্না করছে। সব ধরনের মশলা তেল দিয়ে মেখে নিচ্ছে, তারপর বসিয়ে দিবে। এদিকে আমি নিজের হাতে রোস্ট রান্না করার জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছি। এতগুলো মানুষের মাঝে একটা মানুষকে খুবই মিস করছি, যার কথা ভেবে মনটা খুব খারাপ লাগছে, চোখেও পানি আসছে। আজকে সেই মানুষটা থাকলে অনেক খুশি হতো, অনেক ভালো লাগতো। আজ থেকে কয়েক বছর আগে এই মানুষটাকে হারিয়ে ফেলেছি। আর কোনোদিনও মানুষটাকে ফিরে পাওয়া সম্ভব না। এইদিকে আমার ফুপি পোলাওটা রান্না করার জন্য চালগুলো ভেজে নিচ্ছে সব মশলা দিয়ে। আজকে যেহেতু আমার বাসায় সাতসার অনুষ্ঠান, আমার বাসায় সব নিজস্ব লোকগুলোই থাকবে। আউট কোনো মানুষকে দাওয়াত দেওয়া হয়নি, সম্পূর্ণই পারিবারিকভাবে আয়োজনটা করা হচ্ছে। আয়োজনে কোনো কিছুই কমতি থাকবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। পোলাওটা এদিকে রান্না হয়ে যাচ্ছে। কিছু কিছু সুখ আছে যা মানুষকে প্রকাশ করতে নেই, মানুষের নাকি নজর লেগে যায়। কিন্তু বিশ্বাস করেন, আপনাদেরকে এতটাই ভালোবাসি, আপনাদেরকে পর ভাববো এটা আমার কখনোই কল্পনাতেও আসে না। জীবনে ঘটে যাওয়া সুখ দুঃখ সবকিছুর ভাগীদার আপনারা। আপনাদেরকে কিছু শেয়ার না করলে কখনোই ভালো লাগে না। এই তো রান্না হয়ে গেছে, এর ভিতরেই আমি এখন সুন্দর করে পরিবেশন করব। পরিবেশনের জন্য গরুর মাংস বেড়ে নিচ্ছি বাটির ভিতরে। একসাথে সবাইকে খেতে বসাবো, আমি নিজেও বসবো। আজকে এই সুখটা অনেক দিন পরে ভোগ করছি। সব কিছু গুছিয়ে এনেছি, এখন ডাইনিংটা সেট করছি। সবাইকে এখনই বসিয়ে দিব। আজকে আমার ঘরটা একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক দিন, অনেক বছর পরে এরকম আনন্দ করছি, তাই মনে হচ্ছে নিজের কাছে। আজকে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট এবং ডিম, সালাদ, বোরহানি, সবাই তো একেবারে কবজি ডুবিয়ে খেয়েছে। যেহেতু আমার পরিবারের সবাই ক্যামেরা পার্সন না, তাই আমি কাউকেই নিচ্ছি না, হালকা করে একটু আপনাদেরকে ঝলক দেখালাম। যাই হোক, সবার খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, খাবারগুলো অনেক টেস্টি হয়েছে, কালারফুল হয়েছে। সবাই খুব মজা করে আনন্দ সহকারে খাচ্ছে, এটা দেখেই আমি শান্তি আলহামদুলিল্লাহ। এই যে এখন আমার বড় ফুপিকে একটা বড় হাড্ডি দিচ্ছি গরুর মাংস। আমার বড় ফুপি আগের মতো আর খেতে পারে না, অল্পতেই নার্ভাস হয়ে যায় আর নিতেই চায় না। খাবার টেবিলে এতগুলো মানুষের সাথে অনেক দিন পর একসাথে খাচ্ছি। এখন আবার আমার ছোট ফুপিকে বেড়ে দিচ্ছি। আর দুইটাই ফুপি, তারা আগের মতো এখন আর কেউই খেতে পারে না। যেহেতু আজকে ফুল আয়োজনটা আমার বাসায়, সবাইকে বেড়ে দেওয়া, কে কি খাচ্ছে সবকিছু দেখা এটা আমারই দায়িত্ব। সর্বশেষ ব্যাচে বসেছে আমার ছোট বোন এবং ছোট বোনের জামাই। ওরা আসার পরে নতুন করে আবার সব খাবার গরম করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ছোট বোন জামাই আমাদের জন্য দই এনেছে, আমরা সেই দইটা সবাই মিলে একসাথে খুব এনজয় করে খাচ্ছি। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।